বাড়িতে শুধু নিনির নয়, নিনির বাবারও খোঁজ পেয়েছি। নিনিকে কোনো কিডন্যাপার নিয়ে যায়নি গোমরামুখ, ও রানাদার কাছে আছে, মানে ওর বাবার কাছে আছে। আমি থাকতে দাদার জীবনে আর আমি কাকুনকে আসতে দেব না, দেব না, দেব না। আর আমিও রানাদার কাকুন্দির মাঝখানে কাউকে আসতে দেব না। রানা, রানা তুমি ফিরে এসেছো। রানা তুমি কোথায় চলে গেছিলে? রানা তুমি কোথায় চলে গেছিলে? তুমি জানো না এত বছর আমি তোমাকে যারা কিভাবে কাটিয়েছি। রানা কোথায় চলে গেছিলে? তুমি এই যে ফিরে এলে, আমি এটার আনন্দটাও করতে পারছি না। রানা, রানা আমাদের মেয়ে নিনি, আমাদের মেয়ে নিনি হারিয়ে গেছে। নিনিকে কিডন্যাপ করে নিয়েছে। যে কিডন্যাপ করেছে সে আমায় ফোন করেছিল, আমায় বলেছিল এখানে আসতে, কিন্তু আমি এখানে কাউকে দেখতে পাচ্ছি না। রানা প্লিজ আমার নিনিকে খুঁজে দাও, আমার নিনিকে খুঁজে দাও রানা প্লিজ। রানা প্লিজ। খোঁজার তো কিছু নেই, নিনি আমার কাছেই আছে। নিনি তোমার কাছে, তোমার কাছে আছে মানে? এত অবাক হওয়ার তো কিছু নেই, আমার মেয়ে আমার কাছেই আছে। তার মানে রানা, তার মানে তুমি নিনিকে কিডন্যাপ করলে? বাবা হয়ে তুমি নিজের মেয়েকে কিডন্যাপ করলে? এটা তুমি কি করে করতে পারলে? তাই তাই তুমি আজ আমায় এখানে ডেকে পাঠালে? আমি তোমাকে ডেকে পাঠাইনি। কিন্তু আমার ফোনে যে ফোন এসেছিল। তোমায় কে ফোন করেছিল, কে ফোন করেনি আমি জানি না। আমি তোমায় ডেকে পাঠাইনি। তাহলে তাহলে তুমি এখানে এসেছো কেন? আমি এসেছি অন্য একজনের সঙ্গে দেখা করতে, কিন্তু সেটা তুমি নও। তুমি যার সাথেই দেখা করতে আসো না কেন, তুমি আমায় বলো তুমি আমার নিনিকে কোথায় রেখেছো? কেন ওকে নিয়ে গেলে? কেন তুমি এটা করলে রানা? নিনি আমার মেয়ে কাকন। নিনির ওপর তোমার যতটা অধিকার আছে আমার ঠিক ততটাই অধিকার আছে, কিন্তু আমাদের যে মেয়ে হয়েছে সেটা জানানোর প্রয়োজনটুকু বোধ করোনি তুমি। আমাকে জানাওনি পর্যন্ত যে আমাদের ছোট্ট নিনি এই পৃথিবীতে এসছে। কি করে আমি তোমায় জানাবো রানা? কাকে আমি জানাবো? তুমি তো ছিলে না। পাগলের মতন আমি তোমায় খুঁজেছি, পাগলের মতন। সেদিন মম যখন আমাদের বাড়িতে এসে ওই সমস্ত জিনিসগুলো দিয়ে গেল, সেই দিন আমাদের ঝামেলা হলো। আমি তারপরে বাড়ি থেকে বেরিয়ে মমের কাছে গেলাম। তারপর তো তুমি আমার কোনো খোঁজ নিলে না। তুমি কেন আমার কোনো খোঁজ নিলে না রানা? আমি তারপর তোমার খোঁজ নিতে যখন তোমার বাড়িতে গেলাম, দেখলাম বাড়িতে তালা লাগানো, তুমি নেই। তাহলে আমরা দি আর রানাদাকে মিলিয়ে দিতে পারলাম, তাই তো? না গোমরামুখ, এখন আমরা মিলিয়ে দিতে পারিনি। আমরা তো শুধু ওদের দুজনের দেখা করাতে পেরেছি, কিন্তু এখন ওদের দুজনের মধ্যে একটা অভিমানের পাহাড় তৈরি হয়ে আছে। সেই পাহাড়টা ওদের দুজনকেই ভাঙতে হবে গোমরামুখ। আশেপাশের অ্যাপার্টমেন্টে আমি গিয়ে জিজ্ঞেস করলাম, কেউ কিচ্ছু বলতে পারলো না। তোমার কলকাতার অ্যাড্রেসও আমি জানতাম না। তোমার সমস্ত বন্ধু বান্ধব যাদের সাথে তুমি গান গাইতে সবাইকে গিয়ে জিজ্ঞেস করলাম রানা, কিন্তু কিন্তু কেউ কিচ্ছু বলতে পারলো না রানা। কেউ আমায় কিচ্ছু বলতে পারলো না। তুমি যেন রাতারাতি ওখান থেকে ভ্যানিশ হয়ে গেলে। কোথায় চলে গেছিলে তুমি? কেন আমার সাথে কোনো যোগাযোগ করনি? কেন রানা? মিথ্যে, তোমার বলা প্রতিটা কথা মিথ্যে। এতগুলো
এতগুলো বছর পর তুমি একই রকম মিথ্যা কথা বলতে পারো কঙ্কনা ব্যানার্জি। আমি পালিয়ে গিয়েছিলাম, আমার সাথে যোগাযোগ রাখতে পারো না। পালিয়ে কোথায় যাব? পালাবোটা কি করে? তুমি আর তোমার মা শোভা ব্যানার্জি মিলে আমাকে জেলে ভরে দিয়েছিলে যাতে আমি তোমার সঙ্গে যোগাযোগ না রাখতে পারি। জেদ? কিসের জেদ? রানা, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমি তোমায় কেন জেলে ভরতে যাব? জেলে ভরনি কাকন, সেই ঝগড়াটার পর আমি রিয়েলাইজ করেছিলাম যে আমি হয়তো একটু বেশি বাড়াবাড়ি করে ফেলেছি। আমি ভুল করেছি। আমি তোমাকে ছাড়া বেসিক্যালি অসম্পূর্ণ। কষ্ট হতো ওই ফাঁকা বাড়িটা একা একা। আমি তোমাকে ছাড়া থাকতে পারছিলাম না কাকুন। কাকুন, আমি যখন নিজের ভুলটা রিয়েলাইজ করতে পারলাম তখন আমি ডিসাইড করলাম আমি তোমাকে গিয়ে ফেরত নিয়ে আসবো। তাই তোমাদের বাড়ি গিয়েছিলাম তোমায় ফেরত আনতে। তারপর সেখানে গিয়ে যা যা শুনলাম। যা যা শুনলে মানে? রানা, তুমি বাড়ি কখন এসেছিলে? আমি তো কিছুই জানি প্লিজ না। প্লিজ কাকুন, প্লিজ নাটকটা বন্ধ করো। অনেকক্ষণ ধরে তোমার নাটকটা আমি সহ্য করছি। এখন আর বয়স বেড়েছে তো কাকুন, ম্যাচিওর হয়েছি আমরা। সব নাটক আর ভাল লাগে না। সময়ের সাথে সাথে নিশ্চয়ই পরিষ্কার হয়েছে তুমি কি চাও, কি পেলে সুখী হও, তাই না? সেটা আমার কাছেও পরিষ্কার আর তোমার কাছেও পরিষ্কার। কি বললে? কি পেলে সুখী হয় মানে? তুমি এটা কি করে ভেবে নিলে যে আমি তোমাকে ছাড়া সুখী থাকবো? তুমি কি শুনেছো বলো? তুমি আমায় বলো, তুমি কি শুনেছো? মনে পড়ছে না কঙ্কনা ব্যানার্জি? আমায় মনে করিয়ে দিতে হবে, তাই তো? তুমি তোমার মমকে বলছিলে রানাকে বিয়ে করাটা আমার সব থেকে বড় ভুল হয়েছে। থ্যাংক গড তুমি ফাইনালি তোমার ভুলটা বুঝতে পেরেছো। মাই গার্ল, দ্যাটস মাই গার্ল। বলো, বলনি বলনি কঙ্কনা ব্যানার্জি? রানা, রানা, তুমি কিন্তু আমায় ভুল ভাবছো। তুমি কিন্তু ভুল বুঝছো। ভুল ভুল তো আমি করেছিলাম। তোমাকে ভালোবেসে, তোমাকে বিশ্বাস করে, তোমাকে বিয়ে করে ভুল করেছিলাম। রানা, রানা, তুমি এই কথাটা কি করে বলতে পারলে? এখন থেকে কি রানা করছো? রানা নামটা তোমার মুখে যেন আর একবারও না শুনি। রানা নামের যে মিউজিশিয়ান ছিল তাকে তুমি গলা টিপে খুন করেছো। এখন যে লোকটা বেঁচে আছে তার নাম রণজয় সান্যাল। আরএস এন্টারপ্রাইজের নাম শুনেছো? তোমাদের রাইভাল কোম্পানি। আমি সেই কোম্পানির মালিক রণজয় সান্যাল। একটা সময় আমি গরিব ছিলাম, টাকা ছিল না আমার কাছে। তোমাকে একটা সুখের জিনিস কিনে দিতে পারিনি বলে তুমি আমাকে ছেড়ে চলে গিয়েছিলে। কিন্তু আজ দিন বদলে গেছে। আজ আমার কাছে টাকা আছে। পৃথিবীর যে কোনো সুখ আমি টাকা দিয়ে কিনে আনতে পারি, যে কোনো। আর সেই সমস্ত সুখ আমি আমার মেয়েকে এনে দেবো। তোমার মেয়ে মানে? রানা, ও আমাদের দুজনের মেয়ে। নিনি এখন থেকে শুধু আমার কাছেই থাকবে। আমি আইনি পথে নিনির কাস্টাডি দাবি করব। আমি নিনির বাবা। নিনি আমার কাছেই থাকবে। এক সেকেন্ড। কিসের কাস্টাডি? রানা, এখন তো তুমি, আমি আর নিনি আমরা তিনজনে মিলে একসাথে থাকতে পারি। তোমার সাথে? তুমি ভাবলে কি করে বলো তো? তোমার মতো একটা দুমুখ মিথ্যাবাদী মানুষের সাথে আমি থাকবো আবার? রানা, তুমি সেই দিন আমায় ভুল বুঝেছিলে। তুমি কিন্তু আজও আমায় ভুল বুঝছো। এতটুকু ভুল বুঝছি না কঙ্কনা ব্যানার্জি। সেদিনের কথাগুলো আজও আমার কানে বাজে। সেদিন আমার যে অপমানটা হয়েছিল সেটা আমি ভুলতে পারিনি। যাকে ভালোবাসতাম,
নিজের চেয়েও বেশি। তার কাছ থেকে যে আঘাতটা আমি পেয়েছিলাম সেটা আমি ভুলতে পারিনি। তোমার ওই আক্ষেপটা আমি ভুলতে পারিনি কাকন। সেদিন তুমি তোমার মমকে আক্ষেপ করে বলছিলে ওর কি যোগ্যতা আছে আমার স্বামী হবার। আমার পকেট মানি যেটা সেটা ওর 1 মাসের স্যালারি। ও আমাকে না সুখ দিতে পারবে না খুশি। কোনো যোগ্যতাই নেই স্বামী হিসেবে আমাকে খুশি করার। বলো কঙ্কনা ব্যানার্জি, এই কথাগুলো তুমি বলনি? এই কথাগুলো তুমি বলনি তোমার মমকে? চুপ করে দাঁড়িয়ে থেকো না কঙ্কনা ব্যানার্জি। আনসার মি, আনসার মি। বলো, উত্তর দাও। রানা, রানা তুমি পুরো কথাটা শোনোনি। পুরো কথাটা শুনলে তুমি আমাকে এইভাবে ভুল বুঝতে না। ব্যাস, আর শোনার কিচ্ছু নেই, কিচ্ছু শোনার নেই কঙ্কনা ব্যানার্জি। আমি বুঝতে পারিনি যে তোমার কাছে ইম্পর্টেন্ট ছিল তোমার লাক্সারিটা, তোমার বড়লোকি জীবনযাপনটা। আমি জানতাম না, কিন্তু ওই কথাগুলো শোনার পর আমি রিয়েলাইজ করলাম যে তোমার কাছে অনেক বেশি দামি, ভালোবাসার থেকেও বেশি দামি ওই লাইফস্টাইলটা, তাই না? আমি এখন রিয়েলাইজ করি, জানো তো, যে ওটা একটা বড় লোকের খামখেয়ালিপনা ছিল। যতদিন মোহ ছিল ততদিন ভালোবাসা ছিল। যেদিন মোহ কেটে গেছে, গলার কাঁটা হয়ে গেছে, সেদিনকে উপড়ে ফেলার জন্য আমাকে তুমি আর তোমার মা শোভা ব্যানার্জি মিলে জেলে ভরে দিয়েছো। দ্যাটস ইট, দি এন্ড। রানা, আমি যদি একবারও জানতে পারতাম যে তুমি জেলে আছো, যেভাবে হোক আমি তোমায় জেল থেকে বার করে আনতাম। তুমি জানো, যবে থেকে তুমি নিখোঁজ হয়েছো তবে থেকে আজ পর্যন্ত একটা ঘন্টা, একটা মিনিট, একটা সেকেন্ডও যায়নি যখন আমি তোমার কথা ভাবিনি। রাস্তায় যখন তোমার মতন কাউকে দেখতাম, আমার বুকের ভেতরটা ছ্যাদ করে উঠতো। ভাবতাম যে এই তুমি ফিরে এসেছো। তারপর তোমার মতন কাউকে দেখলে আমি তার পেছনে ছুটে যেতাম, তার কাঁধে হাত রাখতাম। তারপর সে যখন ঘুরে তাকাতো, আমার সমস্ত আশার আলো মিটে যেত। সে তুমি নও। ভেঙে পড়েছি বারবার বারবার রানা। একটা আননোন নাম্বার থেকে কল এলে আমি ভাবতাম যে তুমি আমায় ফোন করছো। তুমি কেন কোনো যোগাযোগ রাখলে না? কেন আমার সাথে একবারও দেখা করতে এলে না? তোমাকে ছাড়া আমি বাঁচতে পারছিলাম না রানা। তাই নিজের মুখে বলতে আমার খারাপ লাগছে, আমি অ্যালকোহলিক হয়ে গেছিলাম। এক্সেলেন্ট, সুপার, খুব ভালো অভিনয় করছো। অভিনয়টা অবশ্য তুমি বরাবরই ভালো করো। এক সময় আমার ভালোবাসা নিয়ে অভিনয়টা করেছিলে, এখন আবার সেই অভিনয়টাই করছো আমার মন পাওয়ার জন্য। কিন্তু এবারে আর তোমার পাতে পা দিচ্ছি না আমি কঙ্কনা ব্যানার্জি, নেভার। রানা, তোমার কি হয়েছে? তুমি তো আমাকে ভালোবাসতে। তুমি আমার একটাও কথা বিশ্বাস করতে পারছো না কেন? তুমি আমাকে না জানিয়ে নিনিকে নিয়ে গেলে কেন? তুমি একবারও আমার কথা ভাবলে না? একবারও ভাবলে না যে আমি নিনিকে ছাড়া কি করে বাঁচতে পারবো? একটা মা তার সন্তানকে ছাড়া কি করে বাঁচতে পারবে? কি হয়েছে তোমার রানা? এমন কি হয়েছে যে তোমার আমার প্রতি এতটা ঘৃণা জন্মালো? বলো কেন? কেন? তোমার বলা প্রতিটা কথা এক্স্যাক্টলি আমি তোমায় বললাম, কারণ একটা শব্দ আমি ভুলিনি, একটা শব্দ এদিক ওদিক হয়নি, কারণ প্রত্যেকটা শব্দ আমার মাথার মধ্যে গেঁথে আছে। ইচ অ্যান্ড এভরি ওয়ার্ড। কিচ্ছু বলিনি আমি, আর কোনোদিন ভুলবো না, কোনোদিন ভুলতে পারবো না তোমার বলা কথাগুলো। এতক্ষণ ধরে তুমি অনেক কিছু বললে, এবার আমার কথাটা শোনো। সেদিন তুমি পুরো কথাটা শোনোইনি, তারপরেটা যদি শুনতে তাহলে বুঝতে পারতে আমি মমকে ঠিক কি বলতে চেয়েছিলাম। আমি মানছি আমি মমকে ওই কথাগুলো বলেছিলাম রানা, কিন্তু তার পরের কথাগুলো, সেইগুলো ছিল আমার মনের আসল কথা। না না, রানাকে বিয়ে করাটা আমার সব থেকে বড় ভুল হয়েছে, সব থেকে বড় ভুল। ওকে, না, লিসেন টু মি, লিসেন টু মাই গার্ল। শোনো আমার কথা, শোনো।
দেখো রানার সঙ্গে তো তোমার কোনো রেজিস্ট্রি ম্যারেজ হয়নি, রাইট? তো তুমি আইনি ঝামেলার মধ্যে কেন পড়বে বলো? ব্যাস যাও, তোমার জিনিসপত্র তুলে চলে এসো এখানে। ভুলে যাও ওই রানাটাকে, দ্যাট গুড ফর নাথিং রানা। ভেবে না পুরো ব্যাপারটা একটা দুঃস্বপ্ন। সব ভুলে টুলে গিয়ে স্টার্ট আ নিউ লাইফ মাই বেবি, ওকে? আবার নতুন করে জীবনটা স্টার্ট করো। চুপ করো শোভা ব্যানার্জি, চুপ করো। তুমি কি ভেবেছিলে আমার কাছে রানার এগেইনস্টে কথা বলে তুমি আমার মনটা বিষিয়ে দেবে? আর যখন সেটা করতে পারোনি তখন তুমি ওই সব বড়লোকি জিনিসপত্র আমাদের বাড়িতে নিয়ে এলে রানাকে ছোট করবে বলে। তাহলে আমি তোমায় একটা জিনিস পরিষ্কারভাবে বুঝিয়ে দিচ্ছি, আমার এই সব জিনিসপত্রর কোনো দরকার নেই। আমার জীবনে ভালো করে বাঁচার জন্য শুধুমাত্র রানার ভালোবাসার দরকার। আমি রানাকে ভালোবাসি আর আমি রানাকেই ভালোবাসবো। রানার সাথে থাকার জন্য যদি আমায় একটা রুটি ভাগাভাগি করে খেতে হয় বা একটা জামা পরে যদি সারা জীবন কাটাতে হয় আমি তাই করব মম। রানাকে বিয়ে করে আমি খুব খুশি মম, খুব খুশি। আমি তোমার এই ম্যানশনে আর ফিরে আসবো না মম। আমি আবার রানার কাছে ফিরে যাচ্ছি মম। আমি আবার রানার কাছে। কাকুর 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 বলো, এবার বলো, এই কথাগুলো তুমি শোনোনি তাই না? এই কথাগুলো না শুনে তুমি এত বড় একটা ডিসিশন নিয়ে নিলে। তোমার আর শোভা ব্যানার্জির মধ্যে যে কনভারসেশনটা হয়েছে তুমি বলছো, তার সত্যতা কতটুকু? প্রমাণ আছে তোমার কাছে? না, আমার মুখের কথাটাই তোমায় বিশ্বাস করতে হবে। জোর করে অধিকার দেখাতে এসো না কাকন। আমি মানলাম যে তুমি ভাবো যে তোমার ওপর আমার কোনো অধিকার নেই, কিন্তু তোমার তো আমার ওপর অধিকার আছে। তুমি তো আমাকে ভালোবাসতে রানা। তাহলে এই কথাটা শোনার পর যে আমার তোমাকে বিয়ে করাটা ভুল হয়েছে, তুমি কেন ঘরের ভেতরে ঢুকে আসোনি? কেন আমার মুখোমুখি দাঁড়িয়ে আমাকে জিজ্ঞেস করলে না যে আমি এটা কি করে বলতে পারলাম? কেন কনফিউজ চাইলে না? তাহলে তো এই মিসআন্ডারস্ট্যান্ডিংটাই হতো না রানা। তা না, তুমি নিজের মতন ভেবে আমাকে ছেড়ে চলে গেলে। ভেবেছিলাম করব, ভেবেছিলাম, কিন্তু তার আগেই তোমার বাড়ির দারোয়ান তোমার আর তোমার মায়ের কথায় আমার কলার ধরে টানতে টানতে নিয়ে গিয়ে বাড়ির বাইরে ফেললো। আমি জানতাম এই পুরো বিষয়টার পেছনে শোভা ব্যানার্জির মাস্টারমাইন্ড কাজ করছে। আর আমার ধারণাটাই সত্যি হলো। বিশ্বাস করো রানা, আমি এই সমস্ত জিনিস কিছুই জানতাম না। বিশ্বাস করতাম যদি এই 1.5 বছরের মধ্যে, যে 1.5 বছর আমি জেলে ছিলাম, তার মধ্যে একটা দিন, জাস্ট একটা দিন তুমি আমার সাথে দেখা করতে আসতে, আমি তোমার সব কটা কথা বিশ্বাস করতাম। রানা, আমি বলছি তো, আমি সত্যি জানতাম না যে শোভা ব্যানার্জি তোমাকে জেলে বন্দি করে রেখেছে। রানা, তুমি যেদিন আমাদের বাড়িতে শেষ গিয়েছিলে সেই দিনই আমি জানতে পারি যে আমি মা হতে চলেছি। সেই খুশি খবরটা দিতেই আমি তোমার কাছে ছুটে গেছিলাম, কিন্তু তার অনেক আগেই তুমি আমায় ভুল বুঝে আমার থেকে অনেক দূরে চলে গেছিলে। মা শব্দটার মানে তুমি বোঝো? রূপসা এতদিন তোমাদের বাড়িতে থেকে দেখেছে যে তুমি ঠিক কিরকম মা, কতটা স্বার্থপর, কতটা দায়িত্ব জ্ঞানহীন, কতটা কেয়ারলেস। রূপসা? হ্যাঁ, রূপসা আমার বোন। তুমি বলেছিলে যে তোমার কলকাতায় একটা বোন আছে। রূপসা তোমার বোন? তার মানে রূপসা প্ল্যান করে আমাদের বাড়িতে ঢুকেছিল নিনিকে কিডন্যাপ করবে বল। রানা, তুমি এটা কেন করলে আমার সাথে? তুমি এটা কেন করলে? তুমি আমার কাছে আসতে পারতে, তুমি আমার সাথে ঝগড়া করতে পারতে, চেঁচাতে পারতে, মারতে পারতে, তাহলে তোমার অন্তত এই ভুলের পাহাড়টা ভাঙতো। আমি জানি না কাকুন, আমি সেদিন ভুল করেছিলাম নাকি আমি আজকে তোমার সাফাই শোনা সত্ত্বেও ভুল করছি, আমি সত্যিই জানি না।
আমি শুধু এটুকু জানি, আমার মেয়ে এক্ষুনি ঘুম থেকে উঠে পড়বে, ঘুম থেকে উঠে পাপাকে দেখতে না পেলে ও কাঁদবে। সময় নষ্ট করতে পারবো না। পরের বার কোর্টে দেখা হবে কাকুন। বাই। দাঁড়ান, না, আজ আর আপনি কাকুন দিকে ভুল বুঝে ভাবে চলে যেতে পারবেন না রানাদা। রাধা, তুমি তার মানে তোমরা? হ্যাঁ দি, রাধা তোদের দুজনকে আবার মিলিয়ে দেওয়ার জন্য এখানে নিয়ে এসেছে। না না রানা, তুমি বিশ্বাস করো, আমি নিনির দিব্যি দিয়ে বলছি যে একদম একদম নেবে না। আমার মেয়ের দিব্যি তুমি নেবে না। নিনির নাম আমি তোমার মুখে শুনতে চাই না। রানাদা, আমি আপনাকে বলছি, আজ আপনাদের মধ্যে যে ভুল বুঝাবুঝি, যে তিক্তটা তৈরি হয়েছে, তাতে কাকুন্দির কোনো হাত নেই। যা করেছে মম করেছে। চলুন রানাদা, আমাদের সঙ্গে চলুন। কোথায়? আমাদের বাড়িতে। আমাদের বাড়িতে গিয়ে আপনি হেডমিস্ট্রেসের সামনে দাঁড়াবেন। হেডমিস্ট্রেসকে আজ তার কৃতকর্মের জন্য জবাবদিহি করতেই হবে, করতেই হবে।